আর এবার দেখাবো কিভাবে জলের কষ্টে জেরবার স্থানীয়রা। কোথাও মোটর না বসায় চালু হয়নি জলের প্রকল্প, তো কোথাও আবার অকেজো হয়ে পড়েছে বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট। আর এর জেরে কোচবিহার ও উত্তর 24 পরগনা দুই জায়গায় জলকষ্ট মেটেনি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, কোচবিহারের তুফানগঞ্জ, এই দুই জায়গার দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জলকষ্টে জেরবার স্থানীয়রা। উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েত, এই পঞ্চায়েতের বেশিরভাগ গ্রামেই পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয়দের দাবি মেনে 2023-24 সালে ভেবিয়া পঞ্চায়েতের একাধিক জায়গায় তৈরি হয় বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলি বসাতে খরচ হয় 3,50,000 টাকা। সেই প্ল্যান্টগুলি এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে, জল মেলে না, ফলে গ্রামবাসীদের অনেক দূর থেকে জল আনতে হয় খাওয়ার জন্য। 2 সপ্তাহ চলছিল, তারপর থেকেই পড়ে আছে টোটাল। ওনারা কোনোদিন সার্ভে করতেও আসেনি, দেখতেও আসেনি। মেম্বারকে বলা হয়েছিল, প্রধানকে বলা হয়েছিল, প্রধান মেম্বার প্রত্যেকদিন রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই, দেখেও না। অনেক দূর থেকেই জল নিয়ে আসা হয়, আমাদের টাইম কল টাইমেও জল দেয় না। আমরা চাই জলের ব্যবস্থাটার সুবিধা হোক। স্থানীয়দের দাবি কোনো প্ল্যান্ট থেকে একদিনের জন্যও জল মেলেনি, কোনোটা আবার 1 মাস পর থেকে অচল। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, জল তোলার পাইপ মাটির যতটা গভীর পর্যন্ত যাওয়ার দরকার সেটা যায়নি, তাই জল ওঠে না। বরাদ্দ হওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। কি কল করে দিয়েছে, 1 সপ্তাহ মতন জল পেয়েছি, খাওয়া দাওয়া যায় না, নাই তুলে নিয়ে যান, এরকম কল বেকার। এই বললো ভালো জল, আর 1 সপ্তাহ মাত্র জল পেয়েছি, আর পাওয়া যায় না। 1 সপ্তাহ 1 মাসের মধ্যে খারাপ হয়ে গেছে, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। হয়তো 2-4টে খারাপ হয়েছে, সেগুলো আমরা রিপেয়ারিং করার জন্য অলরেডি আমাদের গ্রাম সাধারণ সভায় সেটা পাশ হয়েছে। আমরা দ্রুত সেগুলো রিপেয়ারিং করব। মোটর চুরি হয়ে যাচ্ছে, এগুলো পঞ্চায়েতকে দুর্নাম করার জন্য বিরোধীরা এই সমস্ত চক্রান্তগুলো করছে। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভালোকুমারী এক গ্রাম পঞ্চায়েত। এখানেই ছিট বড় লাউকুঠি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জলের লাইন, কলও বসেছে। বছর খানেক ধরে রিজার্ভার এবং পাম্প হাউসও তৈরি হয়ে পড়ে রয়েছে, কিন্তু কল থেকে জল পড়ে না, কারণ মোটরই বসানো হয়নি। ফলে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রনযুক্ত জল খাচ্ছেন গ্রামবাসীরা। এমনি কল বসিয়েছে, অথচ আমরা জল পাচ্ছি না। এখন প্রায় 4-5 মাস হয়ে গেল কল বসিয়েছে। হ্যাঁ, জানানোর মতো গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে, আমরা শুদ্ধ পানীয় জল চাচ্ছি। 80% কাজ মোটামুটি হয়েও গেছে। যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে ডেকে রিপোর্টও দিচ্ছি যে কোথায় কোথায় কাজগুলো, কোথায় কি প্রবলেমগুলো আছে সেগুলো আমাদেরকে জানানোর জন্য। সেই হিসাবে আমরা ইঞ্জিনিয়ারকে বলে সেখানে কাজগুলো যাতে মানে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থাগুলো আমরা করছি। নিউজ 18 বাংলা।